প্রথম প্রশ্ন, মেয়েরা বাসায় গেঞ্জি পরতে পারবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, মাসিক অবস্থায় স্ত্রীকে চুমু খাওয়া যাবে কিনা। তৃতীয় প্রশ্ন, টিউব মেহেদি দিলে অজু হবে কিনা। চতুর্থ প্রশ্ন, নামাজের মধ্যে খারাপ কথা মনে আসলে নামাজ হবে কিনা। এবং পঞ্চম প্রশ্ন, আজানের সময় খাওয়া দাওয়া করা যাবে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকে বিস্তারিতভাবে প্রমাণসহ আলোচনা করব। যে প্রশ্নগুলো আপনারা আমাদের কাছে বিভিন্ন সময় করে থাকেন এবং প্রশ্নগুলো বেশ গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের সাথে কখনো না কখনো ওতপ্রোতভাবে জড়িত হয়। তো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানা এবং বোঝা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা বলে নেব যে আমরা এই আলোচনা কোন কিতাব থেকে করেছি, আমাদের আলোচনার দলিল প্রমাণ কি, এবং আমরা এই আলোচনাগুলোর কিতাব এবং হাওয়ালা এবং প্রামাণ্য গ্রন্থসমূহ কী কী। আমরা আলোচনা করেছি কুরআনুল কারীমের সূরাতুন নূরের আয়াত নম্বর 31 এবং সূরাতুল আহজাবের আয়াত নম্বর 33 এবং সূরা বাকারার আয়াত নম্বর 222 এবং সূরা মুমিনুনের আয়াত নম্বর 2। এছাড়াও সহিহ বুখারীর হাদিস নম্বর 611 এবং সহিহ মুসলিমের হাদিস নম্বর 29 এবং মাজমাউজ জাওয়াইদ কিতাবের 1 নম্বর খণ্ডের 238 নম্বর পৃষ্ঠা এবং সুনানে তিরমিজির হাদিস নম্বর 115। তো প্রিয় দর্শক, আমাদের কাছে প্রথম প্রশ্ন ছিল যে মেয়েরা বাসায় গেঞ্জি পরতে পারবে কিনা। দেখুন, মেয়েরা বাসায় গেঞ্জি পরতে পারবে কি পারবে না, বিষয়টি নির্ভর করে বাসায় কারা কারা থাকে। বাসায় যদি কোনো গাইরে মাহরাম থাকে এবং তার গেঞ্জি পরার কারণে তার যদি সৌন্দর্য প্রকাশ পাওয়ার সম্ভাবনা থাকে আটোসাটো পোশাক হওয়ার কারণে, এবং সেই সৌন্দর্যটি যদি সেই গাইরে মাহরামের কাছে প্রকাশ পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে বাসায় আটোসাটো যে কোনো পোশাক সহ গেঞ্জি পরিধান করা যাবে না। কেননা গেঞ্জি পরিধান করলে সেটি যদি টাইট ফিটিং হয়, তাহলে গাইরে মাহরাম যদি তার দিকে দৃষ্টিপাত করে, সেক্ষেত্রে তার সৌন্দর্য প্রকাশ পাওয়ার সম্ভাবনা থাকে এবং এটি তার জন্য বেপরদার শামিল, এটি পরা যাবে না। কিন্তু বাসায় যদি কোনো গাইরে মাহরাম না থাকে, যদি শুধু মাহরামরা থাকে, সেক্ষেত্রে তার ভাই বাবা এই সমস্ত মাহরাম পুরুষরা যদি থাকে, সেক্ষেত্রেও আটোসাটো বা টাইট ফিটিং গেঞ্জি ইত্যাদি পরিধান করা ভালো নয় এবং এটি বেশ খারাপ। যদি তার সৌন্দর্য বা তার বিশেষ অঙ্গগুলো স্পষ্ট দেখা যায় গেঞ্জির মাধ্যমে, গেঞ্জির উপর দিয়ে, তাহলে মাহরামদের সামনে এই ধরনের পোশাক পরা নির্লজ্জতার কাজ, পরা যাবে না। হ্যাঁ, যদি এর সাথে গেঞ্জির উপরে সে যদি হিজাব ব্যবহার করে অথবা যদি ওড়না পরিধান করে থাকে, যার কারণে তাকে দেখতে দৃষ্টিকটু মনে না হয়, সেক্ষেত্রে গেঞ্জি পরিধান করতে পারবে। গেঞ্জি পরিধান করে সে থাকতে পারবে। বিশেষভাবে ঘুমানোর সময় যখন কোনো পুরুষের দৃষ্টি তার উপর পড়ার সম্ভাবনা থাকবে না, সেক্ষেত্রে সে ঘুমানোর সময় বা তার বিশেষ সময় সে গেঞ্জি পরতে পারে বা যে কোনো পোশাক সে পরিধান করে থাকতে পারে, এতে সমস্যা নেই। আর বাহিরে যাওয়ার ক্ষেত্রেও বিধান এমনই গেঞ্জি পরে যে গেঞ্জির উপরে যদি সে হিজাব বোরকা ইত্যাদি পরিধান করে, নিচে গেঞ্জি পরিধান করলো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু শুধু গেঞ্জি পরিধান করে বাহিরে বের হওয়া যাবে না। আর ঘরে থাকা অবস্থায় গাইরে মাহরামের দৃষ্টি পড়ার সম্ভাবনা থাকলে গেঞ্জি পরিধান করা যাবে না। হ্যাঁ, যদি উপরে হিজাব বা বোরকা ইত্যাদি পরে, ওড়না ইত্যাদি পরে, যার কারণে তার সৌন্দর্য প্রকাশ পাবে না এবং বেপর্দা হবে না, এমন হলে জায়েজ হবে। আর মাহরাম পুরুষদের সামনেও শুধুমাত্র গেঞ্জি পরিধান করে না থাকা চাই। যদি তার সাথে ওড়না ইত্যাদি ব্যবহার করে, যার কারণে তার সৌন্দর্য প্রকাশ না পায়, তাহলে গেঞ্জি পরিধান করে থাকতে পারবে, সমস্যা নেই। আর কোনো পুরুষের দৃষ্টি না পড়লে তাহলেও সে গেঞ্জি পরিধান করে বাসায় থাকতে পারবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে দ্বিতীয় প্রশ্ন ছিল যে মাসিক অবস্থায় স্ত্রীকে চুমু খাওয়া যাবে কিনা। দেখুন, মাসিক অবস্থায় শুধুমাত্র সহবাস করা নিষেধ বা হারাম, এবং নাভি থেকে নিয়ে স্ত্রীর হাঁটু পর্যন্ত এই অংশ দিয়ে কোনো ফায়দা অর্জন করা, এই অংশ স্পর্শ করা বা এই অংশের সাথে কোনো যৌন ক্রিয়া ইত্যাদি করা, এইটি নাজায়েজ, এটি করা যাবে না। এছাড়া স্ত্রীর সাথে বাকি কাজ, যেমন চুম্বন করা অথবা তার সাথে তাকে জড়িয়ে ধরা অথবা তার সাথে বিভিন্ন রকম এমনি খোশ গল্প ইত্যাদি করা, এগুলো করতে কোনো সমস্যা নেই।
সুতরাং বোঝা গেল যে মাসিক অবস্থায় স্ত্রীকে চুমু ইত্যাদি দেওয়া যাবে। তবে হ্যাঁ, একটি শর্ত রয়েছে, সেটি হলো মাসিক অবস্থায় চুমু দিবে অথবা তার সাথে আলিঙ্গন করবে, জড়িয়ে ধরবে, সেক্ষেত্রে এই সম্ভাবনা না থাকতে হবে যে এর কারণে সে উত্তেজিত হয়ে সহবাস পর্যন্ত চলে যেতে পারে অথবা তার থেকে গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি এমন সম্ভাবনা নিজের কাছে মনে হয় তাহলে মাসিক অবস্থায় স্ত্রীকে চুমু, জড়িয়ে ধরা ইত্যাদি কাজ করা যাবে না। আর যদি নিজের ব্যাপারে সে নিশ্চিত হয় যে না, আমি শুধুমাত্র চুমু ইত্যাদির কারণে সহবাসে জড়িয়ে পড়া বা হারাম কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা নেই, তাহলে সে চুমু ইত্যাদি দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তারপরে তৃতীয় প্রশ্ন ছিল টিউব মেহেদি দিলে অজু হবে কিনা। দেখুন, টিউব মেহেদি আমার জানা মতে টিউব মেহেদির কারণে কোনো আলাদা আস্তরণ তৈরি হয় না শরীরের উপরে, আর অজু হবে কি হবে না এটা নির্ধারণ করে শরীরের উপরে যখন অজু করবে তখন পানি এবং চামড়া বা শরীরের সাথে কোনো অন্তরাল যদি থাকে, অর্থাৎ চামড়ার উপরে এমন কোনো জিনিস যদি থাকে যার কারণে অজুর পানি শরীরে পৌঁছতে পারে না, এমন কিছু থাকলে নামাজ হবে না। যেমন নখে যদি নেইল পালিশ ব্যবহার করে তাহলে কিন্তু অজু হবে না, কেননা নেইল পালিশের মাধ্যমে নখের উপর একটি আস্তরণ তৈরি হয় যার কারণে ওই নখ পর্যন্ত পানি পৌঁছতে পারে না, এই কারণে অজু হবে না। কিন্তু মেহেদিটা বিষয়টি এমন নয়, মেহেদি হলো একটি পাতলা বা সামান্য একটা তরল পদার্থ, একটি রং তৈরি করে জাস্ট, এছাড়া কোনো আলাদা আস্তরণ তৈরি করে না। সুতরাং মেহেদি দিয়ে অজু হবে, সেক্ষেত্রে গাছের মেহেদি, পাতার মেহেদি যেটি আছে সেটি দিলেও তার অজু হবে, এক্ষেত্রে কোনো আস্তরণ তৈরি হয় না, এবং টিউব মেহেদি দিলেও এতে কোনো আস্তরণ তৈরি হয় না। সুতরাং এই টিউব মেহেদি দিয়েও অজু করলে অজু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তারপরে চতুর্থ প্রশ্ন ছিল যে নামাজের মধ্যে খারাপ কথা মনে আসলে নামাজ হবে কিনা। দেখুন, খারাপ কথা নামাজের মধ্যে মনে আসা দুইভাবে হতে পারে। একটি হলো তার যে কোনো চিন্তা, নামাজের মধ্যে যে কোনো চিন্তা আসা, খারাপ চিন্তা ভালো চিন্তা যেটাই হোক, দুই কারণে আসে, একটা হলো বহিরাগত কারণে আর একটা হলো অন্তর্গত ভিতরগত কারণে। তো বহিরাগত কারণে বলতে সেটা হলো আপনার শয়তানের ওয়াসওয়াসার কারণে। অনেক সময় হাদিসের মধ্যে আছে, অনেক সময় একটা শয়তান আছে যেই শয়তানের কাজই হলো নামাজের মধ্যে ওয়াসওয়াসা দেয়া, নামাজের মধ্যে প্যাচ লাগিয়ে দেওয়া, কয় রাকাত পড়লাম এটা মনে থাকে না, অথবা সূরা পড়লাম কি পড়লাম না মনে থাকে না, অথবা সেজদা কয়টি দিয়ে ফেললাম মনে থাকে না, অথবা রাকাত কয়টি হলো, অনেক সময় দাঁড়ানো দরকার সেই সময় বসে যায়, বসা দরকার তখন দাঁড়িয়ে যায়। এই সমস্ত ভুলগুলো অনেক সময় হয় শয়তানের ওয়াসওয়াসার কারণে, অর্থাৎ বহিরাগতভাবে শয়তান তাকে ওয়াসওয়াসা দেয় এবং নামাজের মধ্যে ডিস্টার্ব করে। এই ওয়াসওয়াসা থেকে বাঁচার পদ্ধতি হলো আল্লাহ তাআলার বেশি বেশি নামাজের খুব সুন্নাতের প্রতি খেয়াল করবে এবং নামাজে কি পড়তেছে সেটার অনুবাদের প্রতি, তর্জমার প্রতি, অর্থের প্রতি খেয়াল করা চাই। আর যে ভিতরগত যেই কারণ রয়েছে তার অন্তরে, অর্থাৎ সে যেই কাজগুলো করেছে বা করে সেই কাজের চিন্তাভাবনা করা, অর্থাৎ কখনো কখনো সে কার সাথে কি কথা বলেছে, কি লেনদেন করেছে, অথবা কাকে কি দিতে হবে, কার থেকে কি নিতে হবে, এই ধরনের চিন্তাভাবনা, মানে নিজের কাজের চিন্তাভাবনা আসে, মন ওগুলো স্মরণ করিয়ে দেয়, মস্তিষ্ক ওগুলোকে স্মরণ করিয়ে দেয়। তো এই সমস্ত বিষয়ের খেয়াল করার বা এই সমস্ত বিষয় দূর করার পদ্ধতি হলো আল্লাহ তাআলার ধ্যান খেয়াল আল্লাহ তাআলার প্রতি রাখবে, সুন্নতের প্রতি রাখবে, এবং নামাজের পূর্বে সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শয়তানকে দূরীভূত করার জন্য এটা পড়বে, এবং সাথে সাথে সে মনে করবে নামাজ পড়ার ক্ষেত্রে নামাজের পূর্বে এই ধ্যান খেয়াল রাখবে এবং নামাজের মধ্যেও এই ধ্যান খেয়াল রাখবে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত এমনভাবে করা চাই যেন আল্লাহকে আমি দেখছি, এমনভাবে ইবাদত, অর্থাৎ আল্লাহকে আমি দেখছি এমনভাবে ইবাদত করলে যেমন চিন্তাভাবনা অন্য কোনো দিকে যাওয়ার কথা নয়, একমাত্র আল্লাহ তাআলার দিকে চিন্তাভাবনা নিবদ্ধ থাকবে। তেমনিভাবে যদি এই খেয়াল না আসা সম্ভব হয় যে আমি আল্লাহকে দেখছি, তাহলে অন্ততপক্ষে এই খেয়াল রাখবে আল্লাহ আমাকে দেখছেন। সুতরাং নামাজে অন্য কোনো চিন্তা, পেরেশা বা টেনশন বা অন্য কোনো কথা, খারাপ চিন্তা ইত্যাদি আসার সম্ভাবনা থাকবে না। তো এটি হলো, তবে খারাপ চিন্তা আসলে অথবা যে কোনো চিন্তা আসলে নামাজ হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে বিষয়টি এমন নয়।
কিন্তু এর কারণে যদি দীর্ঘ সময় পর্যন্ত অথবা খারাপ চিন্তা আসলে সেই চিন্তা যদি ইচ্ছাকৃত করতে থাকে, তাহলে সেক্ষেত্রে নামাজে ত্রুটি তৈরি হবে এবং নামাজের যে বরকত, নামাজের যে মাকসাদ এবং উদ্দেশ্য যে আল্লাহ তাআলার সাথে নৈকট্য তৈরি করা, সেখান থেকে মাহরুম হয়ে যাবে, সেই নৈকট্য পাওয়া যাবে না, উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে। কিন্তু নামাজের যে ফরজিয়াত বা নামাজ আদায় করার যে তার উপর ফরজ ছিল, সেই ফরজিয়াত তার উপর থেকে জায়েল হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে, তার ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু বরকত নষ্ট হয়ে যাবে। এজন্য উচিত হলো যে যথাসম্ভব মনকে একমাত্র আল্লাহ তাআলার দিকে নিবদ্ধ রাখা চাই। তারপরে পঞ্চম প্রশ্ন হলো আজানের সময় খাওয়া দাওয়া করা যাবে কিনা। দেখুন, খাওয়া দাওয়া না করা বা দুনিয়াবি কোনো কাজ আজানের সময় না করা সুন্নত, তবে করলে কোনো গুনাহ হবে না। এই সুন্নতটা এমন যে করলে অর্থাৎ সে চুপচাপ থাকবে, আজানের সময় অন্য কোনো কাজ করবে না, আজানের প্রতি খেয়াল রাখবে এবং আজানের জবাব দিবে। সুতরাং আজানের সময় জবাব দেওয়ার চেষ্টা করবে এবং আজানের সময় দুনিয়াবি অন্য কোনো কাজ না করার চেষ্টা করবে, তবে করলে কোনো গুনাহ হবে না। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। অবশ্যই দ্বীনি মাসাইলগুলো প্রমাণসহ পেতে আমাদের ভিডিওগুলো নিয়মতান্ত্রিক দেখার দাওয়াত রেখে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।